হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজ আমরা ট্যুর দিব জরিনা বাজার মুন্না ভাইয়ের সোলার রিসোর্ট। সাথে আছে জিসান, রাজ, রিয়াদ এবং সুমন। তো বলে রাখি, রাজ আর জিসান দুজন কিন্তু ভাইপো, আর রিয়াদ আর সুমন দুজন কিন্তু ছোট ভাই, চাচাতো ভাই হয়। সো গাইজ, জরিনা বাজারে যাওয়ার কোনো প্ল্যানিং আমার ছিল না। সম্পূর্ণ প্ল্যান হচ্ছে রাজ এবং রিয়াদের। ওরা দুইজনেই প্ল্যানিং করে আমাদের ধরছে যে চলো যাইতে হবে জরিনা বাজারে। আমিও আর না করলাম না, ওদের বায়না আমিও ফেলতে পারি না। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু দুপুরে ঘুমাইছিলাম, ঘুম থেকে ডাইকা উঠাই তাই নিয়ে গেছে আমারে। তো জরিনা বাজারের নাম তো আপনারা অনেকেই শুনছেন হয়তোবা। সেইখানে ছোলা অনেক ফেমাস, এবং আমি আগেও অনেকবার গেছি ওইখানে, কিন্তু এরা একটা ওইখানে যায়নি কখনো। তো গাইস, সব থেকে বড় বিষয় কি জানেন? ওইখানে এখন মাটির কাপেও চা পাওয়া যায়, অনেক আগে থেকেই পাওয়া যায়, এখনো পাওয়া যায়। তাই আমরা বিকাল 4টার সময় রওনা দিলাম, যেহেতু বিকালে ছাড়া এখানে সকালে ছোলা পাওয়া যায় না। চা হয়তো পাওয়া যায় কিন্তু ছোলা পাওয়া যায় না। এজন্য আমরা বিকাল বেলায় রওনা দিলাম, এবং বিকালে যাওয়ার একটা মজা আলাদা। বিকালে ঘোরাঘুরিও করা যায়, একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, অনেক সুন্দর লাগে সময়টা। তবে গাইজ, আপনাদের বলি, নপা থেকে যদি আপনারা কখনো যাইতে চান রূপদিয়া জরিনা বাজার সোলার রিসোর্টে, তবে দুইটা পথ আছে। একটা ভিতর দিয়ে আছে, বাইপাস রাস্তা গ্রামের ভিতর দিয়ে, আর একটা মেন হাইওয়ে রোড আছে। এখন কিন্তু মেন হাইওয়ে রোডে অনেক ধুলাবালি, প্রচুর পরিমাণে জাম যানজট, এর জন্য কিন্তু যাইতে গেলে অনেক সমস্যা হয়। তাই আমরা ভিতরের রাস্তাটাকে অবলম্বন করে নিলাম। সো গাইজ, দেখতে চলে আসলাম আমরা সেই জরিনা বাজারে মুন্না ভাইয়ের সোলার রিসোর্টে এবং চায়ের দোকানের সামনে। সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গেই উপভোগ করেছিল ঘোরাঘুরিটা। অনেকদিন পর বের হয়েছিলাম, এই জন্য হয়তো সবাই খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছিল। তো দেখতে দেখতে সেই জরিনা বাজারে ভাইরাল ছোলা নিয়ে চলে আসলে ছোট ভাই, এনে সুন্দরভাবে বিতরণ করে দিল আমাদের মাঝে। প্রতিদিন বিকালে এখানে বড় সড়ো একটা আড্ডা জমে, এটা চা আড্ডা, ছোলা আড্ডা। সো গাইস, ক্যামেরাটা একটু আপনাদের পাশেই ঘুরিয়ে দেখাই কি সুন্দর একটি পরিবেশ। তো গাইস, আপনাদের এখন দেখাই কিভাবে মাটির কাপে করে চা বানাচ্ছে কাকা। দেখেন কি সুন্দর ভাবে পরিবেশনা করছে। তো দেখতে দেখতে আমাদের সে চাও চলে আসলো। তাই আমি প্রথমে সবার আগে শুরু করলাম চা নেওয়া। যেহেতু আমি সবগুলা থেকে বড়, তো জানেনই তো সব জায়গায় বড়দের আগেই চান্স দেওয়া হয়, তাই আমি সবার আগে শুরুটা করলাম চা নেওয়া। তারপর সবাই আস্তে আস্তে নিয়ে শুরু করে দিল চা খাওয়া। খুব মজা করে চা খাওয়া হচ্ছিল সবাই। তো বাকিটুকু দেখেন কিভাবে সবাই মজা করে চা খাচ্ছিল এবং আনন্দ করছিল। যদিও চা খুব ভালো হয়েছিল, তারপরেও তাদের বক্তব্য শুনে নিন কি বলে তারা। তবে গাইজ, আপনারা যদি এরকম নতুন নতুন কন্টেন্ট ব্লগিং ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমি উৎসাহিত পেলে আরো অনেক ভিডিও বানাবো আপনাদের জন্য। উপভোগ করুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তারপরে কাজ দেন, তারপরে তো দাদা আসে জাল কম দিছে কিনা লাগছে না? হ্যাঁ, জাল কমে গেছে, বাদ দিয়েছে, তার ভিতরে নাম কালে বাদ দিয়েছে। জাল কম আছে, পেঁয়াজ রসুন ঠিক আছে, পেঁয়াজ রসুন ঠিক আছে, জাল শুকনো চালের